নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে, নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই। নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপর সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে। নারী সরলতার প্রতিমা হয়, আবার রাগেরও উপমা হয়। সব কিছু নির্ভর করে আপনার উপর। আপনি তাকে কিভাবে ট্রিট করেছেন সেটার উপর। স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় বলে নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন। আপনি হয়তোবা বলতেই পারেন, এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন? রাগ, অভিমান, জেদ আপনারও আছে। বুদ্ধিমত্তা, শক্তিমত্তার বিচার দিয়ে তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছে। আপনি চাইলেই সেই শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারবেন। আপনি চাইলেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ, সবচাইতে নিরাপদ আশ্রয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, কারণ আপনারা আমার রান্নার ভিডিও ভীষণ পছন্দ করেন। সবাই আমাকে কমেন্টস করতে থাকেন যে আপু আপনি রান্নার ভিডিও কেন দিচ্ছেন না, সেই জন্য আবারও রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি কিন্তু আপনাদেরকে আজকে রান্না শেখাবো না, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি রান্না করছি হচ্ছে বিরিয়ানি, কারণ অয়নবাবু বেশ কিছুদিন ধরে বলছিল বিরিয়ানি খাবে। তো সেই জন্য এই গরমের মধ্যে ওকে বিরিয়ানি রান্না করে দিতে হচ্ছে, কারণ আমরা আসলে খেতে অনেক বেশি ভালোবাসি। আর প্রচণ্ড গরম, ভাবছিলাম যে একটু বৃষ্টি টিষ্টি পড়লে ওকে রান্না করে দেবো, কিন্তু কী আর করার, কিছুই করার নেই, রান্না তো করতেই হবে, কারণ যেহেতু খেতে ভালোবাসি। তো আমরা আজকে মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানি করছি। সেটা হচ্ছে ধরেন এই পাকিস্তানি হচ্ছে যে বাসমতি চালটা থাকে সেটা দিয়ে রান্না করছি, কারণ বেশ কিছুদিন ধরে বলছিল যে আম্মু আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও। তাই কি করব, ছেলে হাজব্যান্ড সবাইকে তো ভালোবাসি, তাই সবার ভালোবাসার দাবি রাখতে যেয়ে আজকে গরমের মধ্যে রান্না করতে হলো। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়, আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আজকে আমি যে বিরিয়ানিটা রান্না করেছি এটা খেতে এত বেশি টেস্টি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন, মনে হচ্ছে যে এটা একদমই কাচ্চি বিরিয়ানি রান্না করছি খাসির মাংস দিয়ে, কিন্তু আসলে না, এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করেছি। প্রথমে মুরগিগুলোকে ভালো করে ভেজে তারপর সুন্দর করে মেরিনেট করে রান্না করেছি। আর এইখানে আমি দেখেন বাসমতি চালগুলো আগে থেকেই ভিজিয়ে সুন্দর করে একটু গরম জলে আমি সুন্দর করে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, প্রায় 90% সিদ্ধ করেছি, 10% একটু শক্ত শক্ত রেখেছি, যাতে আমি এভাবে যখন একসাথে মাংস আর আলুগুলো মিক্সড করে দেবো তখন যেন একদম সুন্দর হয়ে এগুলো মিশে যায়। সাথে আমি ডিমও দিয়েছি, একদম দেখেন কত সুন্দর টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন রান্নার ভিডিওগুলো দেখার জন্য। আমি জানি আপনারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, সুস্থ মানে অনেক বেশি দোয়া করেন আমাদের জন্য, কারণ আপনাদের দোয়া এবং সাপোর্ট ভালোবাসার জন্য আজকে আমি এত দূর এগিয়ে যেতে পারছি। আর আমি চাই যে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। আজকে আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখেন আমার কিন্তু এখনই অনেক বেশি লোভ হচ্ছে, যখন বয়স দিচ্ছিলাম মনে হচ্ছিল যে আবার রান্না করে খাই, কিন্তু কিছুই করার নেই, আবার খেতে হবে কোনো এক বৃষ্টির দিনে। তারপর আমরা আসলে সার্ভ করে দিলাম সুন্দর করে, দেখেন একটু টমেটো, তারপর হচ্ছে একটু শসার সালাদও বানিয়ে নিলাম। তারপর এখন খাওয়ার পালা, যেহেতু শুক্রবারের দিন এই বিরিয়ানিটা রান্না করেছিলাম আমি, আমার তো জিভে এখনই জল আসছে। তারপর টেবিলে পরিবেশন করে দিলাম, যারা খেয়েছে সবাই চেটে পুচে খেয়েছে। মাশাআল্লাহ আমার খুবই ভালো লেগেছে। আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। নেক্সট টাইম একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজ এ পর্যন্তই। তারপর আপনারা কে কী দিয়ে খেয়েছেন অবশ্যই সেটা জানাবেন, আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।